পশ্চিমবঙ্গের রাজনীতির বিষয়ে আরও খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, তৃণমূল দলের হাল হাকিকত কি দেখতে পাচ্ছেন এবং তৃণমূল সাংসদের মধ্যে যে দলের গুঞ্জন শোনা যাচ্ছে পদত্যাগের কথা, সেটি আসলে কতটুকু সত্যি? দেখুন, গত ৪ মে নির্বাচনে যেদিন ফলাফল বেরোলো সেদিনের পর থেকে কিন্তু যেদিন এই তৃণমূল দলটার পরাজয় ঘটলো, তারপরে আমরা দেখলাম যে একটা ভাঙন শুরু হয়েছে। একে একে তৃণমূলের যারা কাউন্সিলর আছে, যারা পঞ্চায়েত সদস্য আছে, তারা পদত্যাগ করছেন। এবং আমরা গতকাল দেখলাম যে কলকাতা পৌরসভার যে চেয়ারম্যান ফিরহাদ হাকিম, তিনি পদত্যাগ করেছেন। তার আরেকদিন আগে বিধাননগর যে মিউনিসিপ্যালিটি আছে বা কর্পোরেশন আছে, তার যে মেয়র কৃষ্ণা চক্রবর্তী, তিনি পদত্যাগ করেছেন। বিধানসভার মধ্যে একটা 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 কোন্দল দেখা গেছে। সেখানে বেশ কিছু বিধায়ক, অন্তত ৬০ জন বিধায়ক, তারা বিদ্রোহী। তারা নতুন করে একটা তৃণমূল ব্লক, নতুন তৃণমূল ব্লক বলে একটা ব্লক তৈরি করেছেন, যেখানে বিরোধী দলের নেতা হয়েছে ঋতব্রত ব্যানার্জি। এবং আস্তে আস্তে মমতার হাত থেকে কোনোভাবে যে তার যে দলের রাশ, সেই রাশটা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। এবং দলের যারা বিধায়ক রয়েছেন বা নেতা নেত্রী রয়েছেন, যে সমস্ত বিদ্রোহী নেতারা রয়েছেন, তাদের যেটি বক্তব্য সেটি হচ্ছে যে এই মমতা ব্যানার্জি, যিনি একটা সময় দল তৈরি করেছিলেন, সেই দলের রাশ আস্তে আস্তে তার হাত থেকে চলে গিয়ে অভিষেক ব্যানার্জির হাতে চলে যায়। এবং যার পর থেকেই তৃণমূলের ভাঙনটা শুরু। এবং এই যে ভাঙনটা, সেটা কিন্তু আস্তে আস্তে রাজ্যের বাইরে আমরা দেখে দিলাম, গন্ডি পেরিয়ে সেটা দিল্লিতে চলে গেছে। যেটা খবর যে এই যে তৃণমূলের যে সমস্ত সাংসদ আছে, অন্তত ৪১ জন সাংসদ আছে, তার মধ্যে ২৮ জন হচ্ছে লোকসভার সাংসদ, বাকি হচ্ছে রাজ্যসভার সাংসদ। এই যে সাংসদ আছে, অন্তত তার মধ্যে ১৩ জন, তারা কিন্তু আস্তে আস্তে বিজেপির সাথে একটা সখ্যতা রাখছে বা বিজেপির সঙ্গে একটা গোপন সম্পর্ক রাখছে, যেটা জল্পনা। সেটি হচ্ছে যে এই তৃণমূলের যে এই যে সাংসদ যারা ১৩ জন, তারা কোনো একটা সময়, বা আজ হোক বা কাল হোক বা ১ মাস পরে হোক, তারা কিন্তু বিজেপিতে যোগদান করতে পারেন, এরকম একটি জল্পনা। যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে যে তৃণমূলের যে সমস্ত বিদ্রোহী নেতা নেত্রীরা আছে, বিশেষ করে সাংসদরা আছে, তাদের এই মুহূর্তে বিজেপির দলে কোনো স্থান নেই। যদিও তারা স্বীকার করেছেন যে তৃণমূলের যে সমস্ত সাংসদ রয়েছে, তারা তাদের সাথে যোগাযোগ রাখছেন, ফোন করছেন, সম্পর্ক রাখছেন, কিন্তু এই মুহূর্তে তৃণমূলের জন্য দরজা কিন্তু বন্ধ। কিন্তু গোপনে যেটা খবর সেটি হচ্ছে যে তারা কিন্তু যোগাযোগ রাখছেন। এবং এটার মধ্যে দিয়ে আমরা দেখেছি যে তৃণমূলের যে সমস্ত সাংসদ আছে, বিশেষ করে গতকালই আমরা দেখলাম যে রাজ্যসভার সাংসদ সুখেন্দু সরকার রাগ, তিনি একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এত কম সময়ের মধ্যে তৃণমূলের এই যে বিধায়ক, ৬০ জন বিধায়ক, তারা দল পরিত্যাগ করলেন বা বিদ্রোহ ঘোষণা করলেন, এটা কিন্তু সাম্প্রতিককালে আমরা দেখিনি। এবং এই যে চিত্রটা, সেই চিত্রটা কিন্তু লোকসভাতেও আস্তে আস্তে আসছে, এরকম একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য। আর লোকসভার যে সাংসদ কাকুলি গোস্তি, তিনি একটি মন্তব্য করেছেন। তিনি সরাসরি বলেছেন, অভিষেক ব্যানার্জিকে নিশানা করেছেন, এবং তিনি বলেছেন যে তারা আস্তে আস্তে এই যে তৃণমূলের যে অন্দরে যে ফাটল, সেই ফাটলটা আস্তে আস্তে বড় হচ্ছে। এবং দলের সাংসদ হিসেবে তিনি এরকম একটি মন্তব্য করেছেন। এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা তৃণমূলের একটা অংশ, বিশেষ করে যেটা বলছিলাম যে ১৩ জন সাংসদ, তারা কিন্তু বিজেপির সাথে যোগাযোগ রাখছেন। এবং নতুন করে তারা একটি দল সেখানে গঠন করতে যাচ্ছেন। এবং তাদের একটা লোকসভার যে দলনেতা, সেই দলনেতাও অন্য একজনকে করা হবে, যিনি তৃণমূলের বিদ্রোহী বলে পরিচিত। রাত্রি। পশ্চিমবঙ্গের রাজনীতির খবর জানাতে কলকাতা থেকে যুক্ত ছিলেন দীপক দেবনাথ।